ও ইঁদুর বন্ধু, এসো না। তোমার কাছ থেকে গণেশ দাদার গল্প শোনার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। এসো না। এই তো আমি এসে গেছি। তো আর মন খারাপ করো না। আসতে এত দেরি করলে যে? শুধু কি তোমাকে গল্প বললেই হবে? আমার কত কাজ তুমি জানো। তোমার আবার কি কাজ? কি বলে দেখো, তোমার আবার কি কাজ? তুমি জানো গোটা পৃথিবী আমাকে গণেশ ঠাকুরকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতে হয়। এতে তোমার খুব কষ্ট হয় বুঝি? না 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 না, কষ্ট হবে কেন? কিন্তু গণেশ দাদার তো অমন ভারী শরীর, আর তুমি কত ছোট, তাও তোমার কষ্ট হয় না? না 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 না, আমার যাতে কষ্ট না হয় তাই তো গণেশ ঠাকুর তার শরীরের ওজন অনেক কমিয়ে ফেলে যখন আমার পিঠে ওঠে। বাবা, তুমি গণেশ ঠাকুরের সম্পর্কে কত কিছু জানো। গণেশ ঠাকুরের বাহন বলে কথা, জানবো না? এবার একটা কথা বলো তো, হঠাৎ গণেশ দাদা তোমাকেই বাহন করলো কেন? আরো তো কত প্রাণী ছিল। ঠিক আছে ঠিক আছে, আজ আমি তোমাকে তাহলে আমি মানে এই ইঁদুর কি করে গণেশ ঠাকুরের বাহন হলাম সেই কথা বলবো। ভালো ভালো, এক্ষুনি বলো। গণেশ ঠাকুরের গল্প বলার পর আমার লাড্ডুর কথাটা মনে আছে তো তোজ? আছে গো আছে। আজ আমার কথা শুনে মা গণেশ দাদাকে পুজোতে 3টে লাড্ডু দিয়েছে, যার একটা আমার আর একটা তোমার। এবার গল্প বলা শুরু করো। বেশ, তাহলে শোনো। আজ থেকে হাজার হাজার বছর আগে গজমুখ নামে এক অসুর ছিল, যাকে সবাই এক নামে বলতো গজমুখাসুর। গজমুখাসুর? তা সেই গজমুখাসুর ছিল দেবাদিদেব মহাদেবের খুব বড় ভক্ত। হঠাৎ গজমুখাসুরের একদিন মনে হলো যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, দেবাদিদেব মহাদেবকে খুশি করতেই হবে। তাই শুরু করে দিল কঠিন তপস্যা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি যে ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না পার্বতী। আপনি কার কথা বলছেন প্রভু? গজমুখাসুরের কথা বলছি দেবী পার্বতী। বাবা, অসুরদের ডাকে সাড়া দেওয়া কিন্তু মোটেই ঠিক হবে না আপনার। এই একই কথা তো আমিও সব সময় তোর বাবাকে বলি গণেশ, কিন্তু উনি তো আমার কোনো কথা কানেই নেন না। না না, গজমুখাসুর আমার খুব ভালো ভক্ত, ও খারাপ কিছু করবে না। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? গজমুখাসুরকে দর্শন দিতে। না না, যাবেন না প্রভু, যাবেন না। বাবা দাঁড়ান, যাবেন না। বাবা, আমার কথাও শুনলেন না। জানি না এবার কি হবে। দেবাদিদেব মহাদেব, দেবী পার্বতী আর গণেশ ঠাকুরের কোনো কথা না শুনে গজমুখাসুরের কাছে গেলেন। তারপর কি হলো? কি আবার হবে, ভোলা মহেশ্বর বলে কথা। গজমুখাসুর যেমন বর চাইল, ভোলা মহেশ্বরও তেমনি বর তাকে দিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। চোখ খুলে তাকাও গজমুখাসুর। দেবাদিদেব মহাদেব, আপনি, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। আমি তোমার কঠোর তপস্যায় প্রীত হয়েছি বৎস। বলো বলো কি বর চাও? প্রভু প্রভু, আমাকে এমন বর দিন যাতে স্বর্গ মর্ত পাতালের কোন দেব কিংবা দেবী, কোন নর কিংবা নারী, কোন পশু কিংবা প্রাণী কেউই আমায় বধ করতে না পারে। তথাস্তু বৎস, আমি তোমাকে এই বরই দান করলাম। তবে একটা কথা মনে রেখো গজমুখাসুর, তোমার শক্তিকে কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করো না। কারুর ওপর অন্যায় অত্যাচার করো না। না না, করব না প্রভু, কখনো করব না।
ভোলানাথ, আপনি আপনি সত্যি খুব ভোলা। তাই তাই আমার চালাকি আপনি ধরতে পারলেন না। সবাই শোনো, আজ থেকে স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর এই গজমুখাসুর। যে আমাকে প্রভু বলে স্বীকার করবে না, তাকে আমি শেষ করে দেব। শুরু হয়ে গেল গজমুখাসুরের অত্যাচার। ওর ভয়ে স্বর্গের দেবতারা স্বর্গ ছেড়ে পালালো। কিন্তু আমার প্রভু গণেশ ঠাকুর যেখানে আছে, সেখানে তো অন্যায় বেশি দিন চলতে পারে না। তখন আমার প্রভু গণেশ ঠাকুর একাই গেলেন গজমুখাসুরকে শাস্তি দিতে। দুষ্টু গজমুখাসুর, সাবধান! তোর অত্যাচারের দিন এবার শেষ। এবার আমি এসেছি তোকে উচিত শিক্ষা দিতে। কে কে কার এত বড় সাহস আমাকে হুমকি দেয়? কে? তারপর শুরু হলো গণেশ ঠাকুর আর গজমুখাসুরের চরম যুদ্ধ। তোর তোর এত বড় সাহস! কে কে তুই? আমি দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতীর পুত্র গণেশ। গণেশ! কিন্তু কিন্তু তুই কি জানিস না, দেবাদিদেব মহাদেবের পরে আমি আমি বলিয়ান। কেউ শেষ করতে পারবে না আমাকে, কেউ না। আমি তোকে শেষ করতে নয়, উচিত শিক্ষা দিতে এসেছি গজমুখাসুর। এইবার এই ত্রিশূল দিয়ে আমি তোকে শাস্তি দেব গজমুখাসুর। কে কাকে শাস্তি দেয় সেটা এবার তুই দেখ গণেশ। ওরে বাবা রে, এ কি ত্রিশূল রে বাবা! আমাকে তো তাড়া করেই যাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা রে! কি গজমুখাসুর, আমার ত্রিশূলের তাড়া খেতে কেমন লাগছে? খুব খারাপ। না 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 না, এইভাবে আর পারা যাবে না। আমাকে অন্য কিছু করতে হবে। আমি যদি ছোট হয়ে যাই, তাহলে এই ত্রিশূলটা আমার মাথার উপর দিয়ে চলে যাবে, আমার কিচ্ছু হবে না। ওরে বাবারে, গণেশের ভারে আমি যে চিড়ে চ্যাপটা হয়ে গেলাম রে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও গণেশ, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে সারা জীবন আমার বাহন হয়ে থাকতে হবে। আমি যেখানে বলবো সেখানে নিয়ে যেতে হবে। যাব, কিন্তু এত ভার আমি বহন করব কি করে গণেশ? কি করে? ঠিক আছে, আমি কথা দিলাম, তুমি যখন আমাকে বহন করবে তখন আমি আমার ওজন কমিয়ে দেব, যাতে তোমার কোনো কষ্ট না হয়। আপনাকে অনেক ধন্যবাদ প্রভু, অনেক অনেক ধন্যবাদ। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে মুশিক। মুশিক? কে মুশিক? তুমি।
কারণ আজ থেকে সবাই তোমাকে আমার বাহন মুশিক রূপে চিনবে গজমুখাসুর। আর আমার ভক্তেরা যখন আমাকে পুজো করবে তখন তারা তোমাকেও প্রণাম করবে। আমার ভক্তেরা যখন আমাকে লাড্ডু খেতে দেবে সেই লাড্ডুতে তোমারও অধিকার থাকবে মুশিক। সত্যি সত্যি আপনি দয়াময় প্রভু, আপনি দয়াময়। কি কাণ্ড! তার মানে তুমি আগে গজমুখাসুর ছিলে বন্ধু? হ্যাঁ, গণেশ ঠাকুরের বাহনের কথা সব শুনলে। এবার আমাকে আমার লাড্ডু দাও 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 দাও। এক্ষুনি নিয়ে আসছি বন্ধু। এবার যে আমাকে গণেশ ঠাকুরের কাছে ফিরতে হবে তো। ঠিক আছে, যাও, কাল আবার এসো কিন্তু। অবশ্যই আসবো। তোমরাও আমার জন্য অপেক্ষা করো ছোট্ট বন্ধুরা, আমি আবার আসবো।